আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্ন উইথ ফেরদৌসি। আজকে আমরা লেকচার 13-এ শিখব ডিডাকশন অফ ট্যাক্স অ্যাট সোর্স ফ্রম কম্পেনসেশন ফর অ্যাকুইজিশন অফ প্রপার্টি অ্যাকর্ডিং টু সেকশন 111, অর্থাৎ সম্পত্তি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণ হতে উৎসে করকর্তন। প্রথমেই জেনে নেব সম্পত্তি অধিগ্রহণ জিনিসটা কি। কোনো একজন ব্যক্তির সম্পদ যখন অন্য কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ গ্রহণ করে তখন সেটি হলো সম্পত্তি অধিগ্রহণ, অর্থাৎ একজন থেকে আরেকজন যখন গ্রহণ করছে সে সম্পত্তিটি অধিগ্রহণ করছে। এক্ষেত্রে তাকে কি কিছু ক্ষতিপূরণ দিতে হয়। যেরকম উদাহরণস্বরূপ বলা যায়, যখন সরকারের কোনো একটা জমি কোনো একটা প্রজেক্টের জন্য দরকার, কিন্তু এই জমিটি যদি সরকার না হয়ে কোনো ব্যক্তি মালিকানাধীন হয়ে থাকে তখন সরকার বাধ্যতামূলকভাবে সেই জমি ক্রয় করবে উক্ত ব্যক্তি থেকে। এখানে কি করছে সরকার, ওই ব্যক্তির সম্পদ অধিগ্রহণ করছে, সেক্ষেত্রে তাকে কিছু ক্ষতিপূরণ দিয়ে থাকবে। এই ক্ষতিপূরণের ক্ষেত্রে ট্যাক্সের যে নিয়ম রয়েছে, according to the provision of section 111 of the Income Tax Act 2023, for the acquisition of any immovable property, the owner thereof, the person responsible for payment of compensation shall, willing paying compensation, deduct taxed at the following rates. অর্থাৎ 2023 সালের আয়কর আইনের 111 ধারা অনুযায়ী কোনো স্থাবর সম্পত্তি যখন অধিগ্রহণ করা হবে, ইমুভেবল প্রপার্টি, অর্থাৎ যেই সম্পদ আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবো না, স্থায়ী সম্পদ যেরকম জমি, যখন অধিগ্রহণ করা হবে তখন উৎসে অধিগ্রহণের যে ক্ষতিপূরণ দেওয়া হবে ঠিক তখনই কর কর্তন করা হবে। এই কর কর্তন দুইটি রেটে করা হয়ে থাকে, দুই হারে। 6% of the total amount received as compensation if any immovable property is situated in a city corporation, municipality or cantonment board area, অর্থাৎ যদি উক্ত স্থাবর সম্পত্তি সিটি কর্পোরেশন, পৌরসভা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় অবস্থিত হয়ে থাকে, সেক্ষেত্রে সেই সম্পদ অধিগ্রহণের সময় ক্ষতিপূরণ হিসেবে মোট অর্থের 6% হারে উৎসে করকর্তন করতে হবে। অন্য ক্ষেত্রে নাম্বার বি, অ্যাজ compensation if any immovable property is situated outside the city corporation, municipality or cantonment board area, 3% of the total amount received, অর্থাৎ যদি সম্পত্তি সিটি কর্পোরেশন, পৌরসভা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার বাহিরে অবস্থিত হয়ে থাকে এবং বাধ্যতামূলকভাবে সেই সম্পত্তি অধিগ্রহণ করা হয়, তখন অধিগ্রহণের সময় ক্ষতিপূরণ হিসেবে মোট যে অর্থ প্রদান করা হবে তার 3% উক্ত ব্যক্তিকে কর প্রদান করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।